আজকে আমি সম্পূর্ণ নিরামিষ ও দুর্দান্ত স্বাদের আলু ফুলকপির রেসিপি শেয়ার করেছি। এই রকম আলু ফুলকপির তরকারি যদি থাকে তাহলে ভাত কিংবা রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে দুর্দান্ত লাগে। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো আলু ফুলকপির তরকারিটা বানাবো, তার জন্য এখানে বেশ বড় বড় করে আলু কেটে নিয়েছি। একটি আলু 4 ভাগ করে কেটে নিয়েছি, আর এখানে ফুলকপিগুলো বেশ বড় বড় করে কেটে নিয়েছি। তো রান্নাটি করব, তার জন্য ওভেনের ওপর কড়াই বসিয়ে 1 গ্লাস মতো জল দিলাম। জল হালকা গরম হয়ে গেছে, এবার হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। 2 মিনিট মতো আলুগুলো জলে ফুটিয়ে নেব। তো এখানে 2 মিনিট হয়ে এসেছে। এখন আমি কেটে রাখা ফুলকপিগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আরও 2 মিনিট মতো আলু আর ফুলকপি গরম জলে ভাপ দিয়ে নেব। এগুলো একবার নাড়াচাড়া করে দিলাম। এবার ঢাকা লাগিয়ে 2 মিনিট মতো হতে দেব। তো 2 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি আর ওভেনটা অফ করে দেব। আর এইভাবেই আমি গরম জলের মধ্যে ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট রেখে দেব। তো থাক, ততক্ষণে আমি মশলাটা বানিয়ে নিই। তো প্রথমেই মিক্সিং জারে আদা দিয়ে দিচ্ছি, আর ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। একটি বড় সাইজের টমেটো দিয়ে দিলাম। এবার মশলাটা খুব ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আলু ফুলকপি রান্নার আগে একটু ভাপিয়ে নিলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো রান্নাটি করব, তার জন্য ওভেনের উপর কড়াই বসিয়ে সরষের তেল দিলাম। তেল গরম করে নিয়েছি। এবার ভাপিয়ে রাখা আলু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলো বেশ ভালো করে ভেজে নেব। বন্ধুরা, যেহেতু শীতের সিজনের ফুলকপি প্রচণ্ড পরিমাণে কীটনাশক রাসায়নিক দেওয়া থাকে, তাই একটু ভাপিয়ে নিলে যেমন কীটনাশক রাসায়নিকের প্রভাবটা অনেকটা কমে যায়, তেমন তরকারিটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আলুগুলো ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলেই ভাপিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এবার ফুলকপিগুলো বেশ ভালো করে ভেজে নেব। এখন ভাজার সময় আমি লবণ হলুদ কিছুই দিচ্ছি না, এমনি এমনি ফুলকপিগুলোকে ভেজে নিলাম। এবার ফুলকপিগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল। তো ফুলকপি ভেজে নেওয়ার পর ওই তেলে 1 চামচ গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এর সাথে 4টি এলাচ আর 2 টুকরো দারচিনিও দিয়ে দিচ্ছি। এখন ফোড়ন বেশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তো ফোড়ন এখানে ভাজা হয়ে গেছে। এবার বেটে রাখা মশলা তেলের ওপর ঢেলে দিচ্ছি। এখন মশলা বেশ ভালো করে 1 মিনিট মতো কষিয়ে নেব। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তো প্রথমেই হাফ চামচ মতো জিরে গুঁড়ো আর 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারের জন্য হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার মশলা ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায়। এখন আমি ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ বুঝে বাড়িয়ে কমিয়ে দেবেন। তো অল্প একটু চিনি দিয়ে দিলাম, এতে তরকারির স্বাদের মাত্রাটা ব্যালেন্স হবে। তো মশলা কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলু ফুলকপিগুলো মশলার মধ্যে ঢেলে দিচ্ছি। এখন সমস্ত উপকরণ আবারও 2 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন। তো এখানে সমস্ত উপকরণ ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ছোট বাটির 1 বাটি জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণ খুব বেশি দেব না, কারণ আগে থেকেই আলু আর ফুলকপি অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবার তরকারিটা ভালো করে নাড়াচাড়া করে দিলাম, আর ফুলকপির ডাঁটার দিকটা একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম, যাতে ডাঁটাগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো ঝোলটা ফুটতে শুরু করেছে। এখন তরকারিটা ভালো করে নাড়াচাড়া করে দিয়ে ঢাকা লাগিয়ে আরও 2 থেকে 3 মিনিট হতে দেব। তো 3 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি।
দেখতে পাচ্ছেন ঝোলের পরিমাণ অনেকটাই রয়ে গেছে। এখন আমি আলু কপিগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। তো আলু আর কপিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। আর ঝোলটা এতটা রাখবো না, তার জন্য আরও কিছুক্ষণ রান্না করে নেব। বন্ধুরা, ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর সুযোগ পাব। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই রিলেটিভ বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে নেবেন। তো এখানে সমস্ত উপকরণ দিয়ে তরকারিটা মাখা মাখা করে ওভেনটা বন্ধ করে দিলাম। এবার ঢাকা লাগিয়ে 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তারপরে ঢাকাটা তুলে নিলাম। এবার কিন্তু গরম ভাতের সাথে পরিবেশন করব। একদিন হলেও এইভাবে নিরামিষ ফুলকপি আলুর তরকারি বানিয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে।